বাসা কিংবা বড় বড় হোটেল এমনকি অফিসের অ্যাকোয়ারিয়ামে শোভা পায় হরেক রকমের বাহারি মাছ। বর্তমানে শৌখিন মানুষদের শখের অন্যতম স্থান দখল করে নিয়েছে এই অর্নামেন্টাল ফিশ। নওগাঁয় দিন দিন এই মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যিকভাবে চাষও বৃদ্ধি পাচ্ছে। জেলার সদর, আত্রাই, বদলগাছি, পত্তিতলা, দামিরহাট সহ বিভিন্ন উপজেলায় সাধারণ মাছের সঙ্গে পুকুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বাহারি মাছ। স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী পিকেএসএফ এর অর্থায়নে সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় ২২-২৩ অর্থ বছরে অর্নামেন্টাল বা বাহারি মাছ চাষ প্রদর্শনীর মাধ্যমে উৎসাহী চাষিদের নিয়ে এই বাহারি মাছ চাষ শুরু হয়। মৌসুমের সার্বিক সহযোগিতায় জেলার বদলগাছি উপজেলার কামারবাড়ি গ্রামের আবু রায়হান সিদ্দিক তার ৫টি পুকুরে চাষ করছেন বাহারি মাছ। তিনি সিল্কি, কৈকার্প ও কমেট মাছের রেণু সফলভাবে উৎপাদন করছেন। বর্তমানে আবু রায়হানের পুকুরে বাহারি, কৈকার্প, কমেট, বাটারফ্লাই, অরেন্টা ফিশ, মালি ও গাপ্পি মাছ চাষ হচ্ছে। বাজারে দাম ভালো পাওয়ায় রায়হান যেমন লাভবান হচ্ছেন, তার দেখাদেখি অনেক উদ্যোক্তাও বাহারি মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এটা আমি করছি আপনার শখের বসে, শখ হিসাবে করলাম। পালার পর দেখলাম যে না, এই মাছটা ডিম বের করি। এই তখন ডিম বের করলাম। এই করার পর কিছু মাছ এগুলো বাজারে বিক্রি করে দিচ্ছি। তারপরে এই ভাইয়েরা যখন আসলো তখন করতে, ভাই আমরা নতুন নতুন মাছ দিব, এই মৌসুমী ভাইয়েরা আমরা আপনারা এই মাছ করেন। তখন ওরা নতুন নতুন মাছ আমাকে দিল। আমি তখন এগুলো নতুন ডিম ফুটাই তো তৈরি করছি। সাধারণ মাছের তো লাভ তো অবশ্যই হবে, কারণ ঘটনা হচ্ছে যে এই মাছগুলো পিসভাবে বিক্রি, আর আমরা তো এগুলা বিক্রি করি মনভাবে, তো অবশ্যই কিছু না কিছু লাভ আসবে। নওগাঁতে এই প্রথম আমি শুনতে পাইছি যে বদলগাছিতে এই রঙিন মাছ মৌসুমী একটা এনজিও বাস্তবায়ন করছে প্রদর্শনীটা। আমার বাসাতেও অ্যাকুরিয়াম আছে, তো সেই কারণে আমি এখানে মাছগুলো কেনার জন্য এই বদলগাছি পর্যন্ত আসছি এবং নওগাঁতে এই প্রথম পুকুরে রঙিন মাছ চাষ করছে এবং মাছগুলো দেখলাম এবং বেশ মাছগুলো স্বাস্থ্যবান এবং এই মাছগুলো অ্যাকুরিয়ামে রাখার জন্য একটা আদর্শ মাছ। পুকুরে লাল মাছ যখন খেতে দেয় ভেসে ওটা দেখতে অনেক সুন্দর লাগে। অনেক অনেক মানুষ এখানে দেখতে আসে, অনেক সুন্দর লাগে, ভালো মাছ, লাল মাছ, বড় বড় মাছ ভেসে ওঠে। এই যে পুকুরে রঙিন মাছগুলো চাষ হয়, অনেক বড় বড় হয়, দেখতে সুন্দর লাগে, অনেক চমৎকার। পুকুরের উপরে ভেসে বেড়ায়, দেখতে খুব সুন্দর লাগে। অর্নামেন্টাল বা বাহারি মাছ চাষ প্রদর্শনী, এই বাহারি মাছের চাহিদা দিন দিন দেশ সহ দেশের বাইরে বেড়ে যাচ্ছে এবং এই বেড়ে যাওয়ার কারণে বাহারি মাছ চাষ বেশ জনপ্রিয় হচ্ছে। এজন্য আশা করা যায় যে বাহারি মাছ চাষ করে বেশ লাভবান হবে এই কৃষক। আবু রাহান আমাদের বড় ভাই এই মাছটা অনেক দূর থেকে নিয়ে আসছিল, অনেক 4-5 বছর আগে। এই মাছটা এখানে নিজে চাষ করেছে। ওনার দেখা দেখি আরও 10 জায়গাতে আমি নিজে দিছি, দিয়ে আমি নিজেও পুকুরে চাষ করেছি। করার পরে একটা মাছ নিয়ে যায় ১,১২০০ টাকা বেচেছি। মৌসুমীর মৎস্য কর্মকর্তা জানান, আগ্রহী চাষিদের বাহারি মাছ চাষে সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। আমরা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে মৌসুমী কর্তৃক বাস্তবায়ন করা হয়েছে এই প্রদর্শনী, এবং এই প্রদর্শনীতে আমরা বাহারি মাছ হিসেবে বিভিন্ন প্রজাতির মাছ দিয়েছি। প্রায় 7 প্রজাতির মাছ দিয়েছি। তার মধ্যে কমেট, কৈকার্প, মলি, গাপ্পি, বাটারফ্লাই, অরেন্টা ফিশ দিয়েছিলাম। এবং আমাদের যে চাষি রয়েছেন আবু রায়হান সিদ্দিক ভাই, ওনাকে আমরা যে 4-5 প্রজাতির মাছ তার ব্রিডিং করেছে, তার মধ্যে আমার কৈকার্প, কমেট এবং অরেন্টা এবং মলি গাপ্পি ব্রিডিং করেছে, এবং এই মাছগুলো আমরা এখন বর্তমানে বিক্রি পর্যায়ে চেষ্টা করতেছি। এই বাহারি মাছের জন্য বিশেষায়িত পরিবহন ব্যবস্থার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। সম্প্রতি বিগত 1 থেকে 1.5 বছরের মধ্যে দেখা যাচ্ছে যে নওগাঁ সদর উপজেলা থেকে শুরু করে পার্শ্ববর্তী নজিপুর, ধামুরহাট, বদলগাছি, আত্রাই সহ এইসব পার্শ্ববর্তী উপজেলায় বাহারি মাছের চাষির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো যারা বেকার যুবক, যারা শিক্ষিত বেকার যুবক, তারা কিন্তু এই খাতে এগিয়ে এসেছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই চাষ করতে যে এটা যেমন সম্ভাবনাময় সেক্টর, কারণ এখন কিন্তু ক্রেতা বা যারা অ্যাকোরিয়ামে মাধ্যমে যে বাসাতে অ্যাকোরিয়াম রাখার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এটা মার্কেটে চাহিদাটা কিন্তু বাড়ছে অ্যাকোরিয়াম ফিশের বা বাহারি মাছের।
তো এখানে বাহারি মাছ চাষ করতে যে কিছু সমস্যা রয়ে গেছে, যেমন একজন যে খামারি সে যদি চাষ করার পরে এটি পার্শ্ববর্তী জেলা বা অন্য কোনো দূরে কোথাও যদি বিপণনের জন্য এটা পাঠাতে চায়, সেক্ষেত্রে কুরিয়ারের উপরে নির্ভর করতে হয়। তো কুরিয়ারে বিশেষায়িত আসলে নাই, পরিবহন ব্যবস্থা নেই, যার ফলে দেখা যাচ্ছে অনেকটা ঝুঁকি বহন করে। তো অ্যাকোয়ারিয়ামে মাছগুলো অনেক সময় মারা যেতে পারে বা সমস্যার সৃষ্টি হয়। তারপরেও দেখা যাচ্ছে এইভাবেই কিছু সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু এই কার্যক্রম সফলভাবে এগিয়ে যাচ্ছে এবং এটার প্রচার প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।